বারাকাতুহু। আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো শিরক সম্পর্কে। নানা ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গা পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছো শাইমিনা? আলাইকুম সালাম। না মরে বেঁচে আছি, তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আচ্ছা শাইমিনা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি অমুসলিমদের মতো হাত উঁচু করে মাথা নিচু করে বললে আলাইকুম সালাম। সালাম এরকম করে বলতে নেই, বলতে হয় ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তো তোমার নাসিহাত, রাস্তাঘাটে তোমার অত মাস্টারি করা লাগবে না। আমি খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকে তো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা শাইমিনা, হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? জানো না রিফা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আল্লাহ, জুম্মার দিনে পুরুষরা নামাজ পড়তে যায়, এই সময় তুমি পীরের রওজায় যাচ্ছ কেন? তোমার কি হয়েছে? আর বলো না রিফা, অনেক দিন ধরে রোগ নিয়ে ভুগছি। বড় বড় ডাক্তার, কবিরাজ, হাকিম দেখাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু মহিলারা বলল, হারোয়াই আব্বাস আলী পীরের রওজায় যা, গিয়ে মান্নত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর। এই 5 শুক্রবার যাচ্ছি, আর 2 শুক্রবার যাব। আচ্ছা শাইমিনা, পীরের রওজায় গিয়ে কি করো? সবচেয়ে রহমত, বাতাসা, মোমবাতি, ধূপ, গোলাপ পানি নিয়ে বলি, বাবা পীর সাহেব, অনেক দিন ধরে রোগ নিয়ে ভুগছি, তাই তোমার কাছে এসেছি। তুমি আমার রোগ ভালো করে দাও। তোমার নামে খাসি জবাই করিব, গরিব পেতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব কি বলছো? আগডুম বাগডুম কি বলছো? একটু পরিষ্কার করে বলো। যেটা তুমি বলছো সেটা বড় গুনাহর কাজ। কোরআন কারিমও বর্ণিত আছে, ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয়ই শিরক চরম গুনাহ। তুমি রোগ থেকে শেফা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগ আক্রান্ত হবে, চিকিৎসা করবে এবং আল্লাহর ওপরে ভরসা রাখবে। বোন শাইমিনা শোনো, কেন পীরের সাধ্য নাও? যে তোমার রোগ থেকে মুক্তি দেবে। আল্লাহ যাকে চান তাকে রোগ দেন, যাকে চান তাকে রোগ থেকে মুক্তি দেন। বোন রিপা, ঠিক আছে, কিন্তু আমি এখন কি করব? তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই ক্ষমা করবেন, এবং আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ। রিফা, তওবা পড়লে আল্লাহ ক্ষমা করবেন? তো আমি তো তওবা পড়তে জানি না, তুমি আমাকে তওবা পড়িয়ে দাও। পড়ো তওবা। তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি, রব্বি, মিন কুল্লি জামবিউ, আতুবু ইলাইহি, আতুবু ইলাইহি, লা হাওলা, ভুল হচ্ছে, লা হাওলা, আলা কুওয়াতা, ভুল হচ্ছে, আলা কুওয়াতা, ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। ওরিফা, তুমি এত সুন্দর করে তওবা পড়া কোথা থেকে শিখেছো? কেন তুমি জানো না, অল ইন্ডিয়া সুন্নত অল জামাতে পরিচালনা মুফতি আব্দুল মাতিন সাহেবের স্বপ্নে ক্যালে মডেল মক্তবে পড়ে? ঠিক আছে বোন রিফা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কোনোদিনও এমন শিখ করব না। আগামীকাল থেকে মক্তব গিয়ে ভালোভাবে ইসলাম সম্পর্কে জানবো, বুঝবো, শিখবো ইনশাআল্লাহ। এই বলে আমাদের মোকালামাটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেস নাম্বার এম এর পরবর্তী প্রতিযোগী এল আছে, এল আর নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করছি, বিষয় সালাম ও পর্দা। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। কি হলো তামান্না, সালামের উত্তর দিলে না যে? দিয়েছি তো, এই তো গুড ইভিনিং বললাম না? এটা তো সালামের উত্তর না তামান্না। আরে এখন সালাম কালাম চলে না, তুমি কি জানো না এই মডার্ন যুগে গুড ইভিনিং বলতে হয়?
তাই নাকি তামান্না, তাহলে তোমার সাথে যদি আমার সকালে দেখা হয় তখন আমার কি বলতে হবে? যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে, দুপুরে দেখা হলে বলবে গুড নুন, বিকেলে দেখা হলে বলবে গুড আফটারনুন, এবং সন্ধ্যায় দেখা হলে বলবে গুড ইভিনিং, এবং রাতে দেখা হলে বলবে গুড নাইট। এটাই তো সিম্পল। ও তাই নাকি তামান্না, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন, এতে আবার হাসি পাওয়ার কি হলো? তুমি কি জানো না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু কবলাল কালাম। তার মানে? এর মানে হলো যে সমস্ত মুসলমান নর নারীদের জন্য কথা বলার পূর্বে সালাম দেওয়া জরুরি। আচ্ছা তামান্না, তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই বলো, কেন বলবে না। আল্লাহ না করুক, ধরে নাও তোমার মায়ের খুব শরীর খারাপ, তোমার মা হসপিটালে ভর্তি আছে, সেদিন সকালে তোমার সাথে আমার দেখা হলো, তখন আমার কি বলতে হবে? কেন, গুড মর্নিং বলবে। ও তাহলে তোমার মা হসপিটালে থাকা সত্ত্বেও সেই সকালটা তোমার কাছে ভালো? না, তা কখনো না। আচ্ছা টাকরুজা, তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে তুমি বলো এখন আমি কি করব? কেন, সালাম আদান প্রদান করো। তার মানেটা কি? এর মানে হলো আসসালামু আলাইকুম। এর মানে হলো যে আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। যে সালামের জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম বলে, তার মানেও আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। বাহ, খুব সুন্দর তো এই মানেটা। হ্যাঁ, যদি তুমি এবং তোমার পরিবারের লোকের শরীর খারাপ থেকে দিতে পারবে, ভালো থাকলেও দিতে পারবে। আচ্ছা টাকরুজা, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, তুমি কি জানো না? তুমি কি কোনোদিন শোনোনি? আমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। ওই যে পশ্চিম বিবিপুর মোজাদ্দেরিয়া মোরাল মক্তব আছে না? হ্যাঁ শুনেছি, পশ্চিম বিপুর মোজাদ্দেরিয়া মোরাল মক্তব আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনায় জনাব মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় কোরআন হাদিসের শিক্ষা দিয়ে থাকেন। বিপুর গ্রামে একটি মক্তব আছে, আমি দেখেছি আমাদের পাড়ার বাচ্চারা সেখানে পড়তে যায়। হ্যাঁ, আমিও ওখানে পড়তে যাই, আমি ওখান থেকেই শিখেছি। আমাদের হুজুররা খুব সুন্দর করে শেখান। আচ্ছা টাকরুজা, তোমাদের হুজুর আর কি কি শেখান? আমাদের হুজুর কোরআন শরীফ এবং আকীদা, ফিকহ ও আখলাক ইত্যাদি বইগুলি থেকে শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা তামান্না, তোমাকে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলো, কেন বলবে না। আল্লাহ রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা নিজ ঘরে অবস্থান করো, প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়াবে না। প্রত্যেক নারীদের পর্দা করা ফরজ। তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে, তাই না? হ্যাঁ তাই তো। তুমি এরকম ড্রেস কেন পরো? তুমি কি জানো না আমাদের মেয়েদের পর্দাবিহীন চললে আল্লাহ ও আল্লাহর রাসূল নারাজ হন? না, তা আমি এগুলি জানতাম না। তাহলে তো আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। তাহলে আমি এখন কি করব তুমি বলো? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু টাকরুজা, আমি তো তওবা পড়তে জানি না, তাহলে আমি এখন কি করব তুমি বলো? আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, খালিজ দিলে অন্তর থেকে পড়ো। ঠিক আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বার ইস্তেগফার পাঠ করলে পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এই জন্যই মক্তবে যেতে হয়, শুধু স্কুল কলেজে গেলে হয় না, পাশাপাশি মক্তবেও যেতে হয়। আমরা মক্তবে যাই বলে আমাদের হুজুররা খুব সুন্দর করে শেখান, তুমি গেলে তোমাকেও শিখিয়ে দেবে। ধন্যবাদ টাকরুজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে আমাকে ইসলামিক বিধিবিধান শিখিয়ে দিলে, এটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আর আমি এটা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেস নাম্বার এন, চেস নাম্বার